নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনি যদি বাংলাদেশে সংখ্যালঘু হন তাহলে আপনি ভালো আছেন কি নাই সেই বিষয়টা আপনার চাইতে বেশি ভালো জানে আপনার কোনো মুসলিম বন্ধু। আপনি যখনই কথা বলবেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে, তখনই তারা বলবে না না না, তোমরা তো ভালোই আছো, তোমরা জামাইয়ের আদরে আছো, তোমরা মায়ের কোলে পরম যত্নে আছো, আমাদের চাইতে ভালো আছে। তারপরে বিভিন্ন ঘটনাবলী যদি আপনি দেন, তারপরে তারা বলবে যে না না না, এইটা তো মাইনরিটি, একটু আধটু হবেই, রাজনৈতিক কারণে হয়, আর যত বেশি বলো তত বেশি না, এবং তোমরা ভারতের চাইতে শতগুণে ভালো আছো। এই সমস্ত কথাবার্তা তারা বলবে। তারা ঘুণাক্ষরেও আপনার যেই বেদনা, যিনি ভুক্তভোগী তিনি যে তার বেদনাটা বুঝে সেটা কখনোই চিন্তা করবে না, বরং আপনাকে বলবে যে আপনি রং, আপনি আপনার অনুভূতি রং, আপনি বুঝতেছেন রং, সব কিছু, সব দোষ আপনার। তারা বেশি বুঝে, তারা ভাবছে, তারা দেখছে সব কিছু। যেমন এই যে ভয়েস অফ আমেরিকার একটা সম্প্রতি জরিপ হয়েছে, সেখানে 92.7% মুসলমানকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা আগের চাইতে ভালো আছে কিনা। সংখ্যালঘুদেরকে কিন্তু 100% সংখ্যালঘু, এই জরিপে তো মুসলমানদেরকে জিজ্ঞেস করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তারা তো ভিকটিম না। আপনি ভিকটিমরা ভালো আছে কি নেই সেই জিনিসটা আপনি ভিকটিমদেরকে জিজ্ঞাসা করবেন। তো সেই ভয়েস অফ আমেরিকার মতো একটি সংবাদ সংস্থা, অবশ্য যারা করেছে সেটা সেখানকার ওই বাংলা বিভাগ থেকে এটা পরিচালিত করা হয়েছে। তো বাংলা বিভাগের তারাও তো সেই স্বগোত্রীয়, তাই না? এখন আমি যদি আমার চ্যানেলে বলি, আমি জানি আমার চ্যানেলের 90% দর্শক সংখ্যালঘু, সুতরাং আমি একটা জরিপ যদি করি, সেই জরিপটা যদি সংখ্যালঘুদের বিষয়ে হয় তাহলে এটা যথেষ্ট স্কিওয়ার্ড হবে, তাই না? তারা তাদের মতো করে বলবে। এটা আমি বলতে পারি যে সংখ্যালঘুদের মধ্যে আমি একটা জরিপ করেছি, এই রেজাল্ট পেয়েছি। কিন্তু আমি যদি বলি যে বাংলাদেশের মানুষের মধ্যে একটি জরিপ করেছি, এই রেজাল্ট পেয়েছি, হ্যাঁ, তারা বাংলাদেশের মানুষের মধ্যে জরিপ করেছে, অধিকাংশ মুসলমান মনে করে যে আমরা ভালোই আছি, স্বাভাবিক, তাহলে সেই দিক থেকে জরিপটা ঠিক। কিন্তু অন্যভাবে যদি আমি বলি যে সংখ্যালঘুদের এটা প্রকৃত চিত্র, সেই জরিপে উঠে আসেনি। তো বিভিন্ন সময়ে আপনারা যখন কথা বলবেন, তারপরে বা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করবেন, স্ট্যাটাস দিবেন, তাহলে দেখবেন যে সেই স্ট্যাটাসের বিরুদ্ধে আপনার অনেক কিছু চলে আসছে। তো সেরকম আজকের এই ভিডিওটা আমি বলবো যে আমারও কিছু বন্ধু বান্ধব যারা আছেন, যারা ভাবেন যে আমি খুব আজে বাজে অবান্তর কথা বলছি, এটা ঠিক না, আমি দেশ বিরোধী ষড়যন্ত্র করতেছি, চক্রান্ত করতেছি, রাষ্ট্রদ্রোহিতা করতেছি, হিন্দুরা ভালো আছে, আমরা ভালো আছি, তাহলে সেই বন্ধুদেরকে আমি বলবো যে এই ভিডিওটা আপনাদের জন্য শিক্ষণীয়। একটু বুঝার চেষ্টা করুন। যে ভিকটিম, তার বেদনাটাকে তাকে প্রকাশ করতে দিন। এটাকে ডিসকাউন্ট করার জন্য মানে আপনার কিছু না করলেও চলবে, কারণ আপনাদের সরকার আছে, আপনাদের মিডিয়া আছে, সবাই বলতেছে এগুলি অতিরঞ্জন করা হচ্ছে, দেশদ্রোহীরা দেশের বাইরে থেকে চক্রান্ত করতেছে, গুজব চালাচ্ছে, যতটা ঘটছে তার চেয়ে বেশি বলা হচ্ছে, রাজনৈতিক কারণে হচ্ছে, অনেক অজুহাত দেওয়ার অনেক মানুষ আছে। কিন্তু আপনারা যদি মনে করেন, দাবি করেন যে আপনি আমার বন্ধু, তাহলে সেই জায়গা থেকে অন্তত বন্ধুর বেদনা, আমি আমার কমিউনিটির বেদনা আমি বুঝি, এবং আমরা সেই বিষয়গুলি আমাদের আত্মীয় স্বজন, পরিচিত জনরা আমার কাছে মিথ্যা বলবে না, এবং আমরা যা দেখছি এটা সত্য, সেটা আপনারা অনুধাবন করতে পারেন না, সেটা আপনাদের ব্যর্থতা। আপনারা কখনো প্রতিবাদে সামিল হন না, সেটা আপনাদের ব্যর্থতা। কিন্তু আমি নির্যাতিত কিনা, আমি কষ্ট পাচ্ছি কিনা, এই জিনিসটা মানে আপনি বলে দিবেন যে কষ্ট পাচ্ছি বা কষ্ট পাচ্ছি না, আমার মনে হয় না সেই জায়গাটাতে আপনি আছেন। সো for those friends, I think this will act as a learning lesson, as a lesson. আপনারা এটা শিখবেন আশা করি। এরপর থেকে একটু ভেবেচিন্তে কথা বলবেন যখন সংখ্যালঘুদের বিষয়ে কথা বলেন, বিকজ ইউ নিড টু রিয়েলাইজ বিফোর ইউ টক। তো নিউ ইয়র্কে আমার এক
বন্ধু দাদা বড় ভাইয়ের মতো প্রবীর রায়, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন সেই ফেসবুকে। দেখুন স্ট্যাটাসটি কি লিখেছিলেন তিনি। তার স্ট্যাটাসটা ছিল, চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই, তা না হলে আগুন জ্বলবে। তিনি এই কথাটা লিখেছেন যে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই, তা না হলে আগুন জ্বলবে। তারপরে কয়েকটা মন্তব্য এসেছে, আমি একটা মন্তব্য নিয়ে কথা বলবো। একটা মন্তব্য হলো মিজানুর রহমান নামে এক ব্যক্তি এখানে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, তোমরা ইচ্ছা করে দেশে হানাহানি করতে চাও, এটা ভালো না। সকলে মিলেমিশে কিভাবে ভালো থাকা যায় তার চেষ্টা করো। তোমাকে কি কেউ বাংলাদেশ থেকে তাড়িয়েছিল? ভোলাতে এখনো তোমাদের সেই ঘর আছে, টিটু ভাই আছে, কত মুসলমান তার রোগী, সবাই ওনাকে কত ভালো জানেন। তা কি তুমি জানো না? কোনো ব্যক্তি অন্যায় করলে আদালতে তার বিচার হবে। তোমরা চাও বাংলাদেশ কি ভারত হয়ে যাক? এটাই তোমরা চাও? তোমাদের কথাই তাই বুঝায়। বুঝেছেন? সেই ভারত 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 জুজুর ভয়ে তারা মাথা খারাপ হয়ে যাচ্ছে। তখন প্রবীর রায় স্ট্যাটাস দিয়েছেন, মিজানুর রহমান, তুমি কি বলছো তা কি বুঝতে পেরেছ? আমার বাইরে যাওয়া ও আমার ভাইয়ের দোকান নিয়ে কথা নয়। আমাকে কে পাঠাবে? আমি একজন গর্বিত বাংলাদেশি প্রবাসী। আমি প্রবাসে সৎভাবে চলি, সরকারকে আমি উচ্চ ট্যাক্স দেই, অরিজিন বাংলাদেশি হিসাবে বাংলাদেশ পতাকা বহন করি। তুমি আমাকে নিয়ে কি বলছো? আমি প্রবাসে বসে বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করছি তা শুধু প্রবাসী বাংলাদেশিরা জানে। আমি যা করছি তা তোমার চিন্তার বাইরে, যার ভেতর 85% মুসলিম। আমি কখনো ধর্ম নিয়ে কথা বলি না। তোমাদের ভিতর একটা ভারত বিদ্বেষ কেন কাজ করে? আর সেটা তোমার ইচ্ছা করে হিন্দুদের ওপর ছুঁড়ে মারো। তোমরা হিন্দুরা বাংলাদেশে মার খেতে খেতে শেষ। কই কখনো দেখি নাই যে তোমরা প্রতিবাদ করেছ বা কিছু করেছ বা কোনো হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছ। একটি পোস্টও দাও না। আমরা যখন আমাদের অত্যাচারের কথা বলি তখন তোমরা কাউ কাউ করো। তোমরা কি ভেবে দেখেছ যে দেশটাকে পুরোপুরি পাকিস্তান বা আফগান বানিয়ে ফেলছ? তোমার রক্ত আরেক মুসলমানে খাবে এবং তা খুব শীঘ্রই। নিরপেক্ষ হতে শিখো, একচোখা হইও না। হিন্দুরা যে কতটা সহনশীল তা তোমার বাবা জানতেন, কিছুটা তোমার ভাই জানেন। বাংলাদেশে কথায় কথায় হিন্দুদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলে। মিথ্যা মামলা দিয়ে আটক করানো একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। চিন্ময় প্রভুকে কেন অন্যায়ভাবে আটকে রেখেছে? কই তোমরা তো একজনও প্রতিবাদ করলে না। চট্টগ্রামে হাজারিবাগে হিন্দুদের উপর অত্যাচার করা হয়, তা নিয়ে কথা বলতে পারো নাই কেন? দেখো, তোমরা দেখছো যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, কিন্তু তোমরা কিছু বলো না। হিন্দুরা প্রতিবাদ করলেই বলো হিন্দুরা ভারতের দালাল, আমরা ভারত বানাতে চাই। ছি ছি, জঘন্য কথা। তোমরা বরং দেশটাকে পাকি আফগান স্টাইলে মৌলবাদী দেশ বানাতে চাইছ। চোখ খুলে মানবিক হও। আল্লাহ তোমাদের সুবুদ্ধি দিন। খুব দুঃখ নিয়ে কথাগুলি বলি। আমি হিন্দুদের বিপদের সময় পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। লিখেছিলেন প্রবীর রায় এবং তার বন্ধু মিজানুর রহমান। তো এই মাঝখানে আমার ঢুকাটা ঠিক হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি এইখানে একটা আমাদের মুসলিম, আমাদের যারা নাকি আমাদের স্বজন আপনজন বন্ধু বান্ধব, এদেরকে নিয়ে যে একটা এইখানে একটা মাইক্রোকজম দেখতেছি এই কথাগুলির মধ্যে, যে দিস ইজ হোয়াট দে ডু অফেন। আপনি এবং অনেককে চেষ্টা করে যে আমাদের অনুভূতিটাকে দাবিয়ে রাখতে, আমাদের প্রতিবাদটাকে ধ্বংস করে দিতে, যাতে আমরা মুখ খুললে কোথাও জায়গা না পাই। একজন বন্ধুকে যে মনের কথাগুলো বলবো সেই জায়গাটা যাতে না থাকে, যাতে আপনি মানে এইটাই বোধহয় তাদের স্ট্র্যাটেজি, যে তারা যদি অন্তত কারো কাছে নিজের মনোভাবটা প্রকাশ করতে না পারে, তাহলে বৃহত্তর পরিসরে হয়তো সেটা করতে পারবে না। সো আমাদের মুখ বন্ধ করে দেওয়াই কি তাদের
এই বন্ধুত্বের নিদর্শন? আমি শুধু এই প্রশ্নটা করতে চাই। সো আমার যারা বন্ধু বান্ধব আছে, আবারও বলছি, অনেকেই আমার প্রতি গোস্বা থাকতে পারে যে কেন আমি এই কথাগুলি বলছি। ইট ইজ মাই crusade. My movement is not against any religion, any ethnicity, any man, woman. No. My movement is for the protection and rights of minorities. যে মাইনরিটিস বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, এটা আপনাদেরকে স্বীকার করতে হবে এবং আমরা এটার একটা সুরাহা চাই। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে ভূমিপুত্র, সুতরাং এই ভূমির অধিকার, একচ্ছত্র অধিকার তাদের আছে। কথায় কথায় আপনি বলবেন ভারত চলে যান। আমি যদি বাংলাদেশকে সমালোচনাও করি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান, গণতন্ত্র, এইগুলির সমালোচনা করলেও কোনো বাপের অধিকার নাই আমাকে বলা যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। ইউ শুড নট সে দ্যাট, নোবডি শুড ডু দ্যাট। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।